إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى: إنا أنزلناه في ليلة القدر. وقال النبي الكريم صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر غفر له ما تقدم من ذنبه. কবি বলেন, ইসলাম আজ বিলাপ করিয়া কাঁদিয়া হয়েছে শেষ। ইসলাম আজ বিলাপ করিয়া কাঁদিয়া হয়েছে শেষ। মুসলিম আজ কাফেরের ধারণ করেছে বেশ। লোভ লালসায় মত্ত হইয়া দিন ছাড়িল হাসি। লোভ লালসায় মত্ত হইয়া দিন ছাড়িল হাসি। অবশেষে তাই সকলেই গেল নুহের প্লাবনে ভাসি। কোরআন থেকে শিক্ষা নেয়নি, মানুষ করেছে ভুল। কোরআন থেকে শিক্ষা নেয়নি, মানুষ করেছে ভুল। হাদিস থেকে শিক্ষা নেয়নি, মানুষ করেছে ভুল। শত বছরের সাজানো কানন পুড়ে ছাই হলো গুল, পুড়ে ছাই হলো গুল। উপস্থিত মাননীয় মুসলিম সমাজ ও আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, সর্বাগ্রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদের সকলকে এত সুন্দর একটি আলোচনার সভায়, কোরআন ও হাদিসের যেখানে আলোচনা হবে সে সভায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই সকল, আমরা সকলেই জানি মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। অর্থাৎ মানুষের জন্য, আমাদের জন্য এই পৃথিবীটা হচ্ছে মাজরাতুল লিল আখিরা। এই পৃথিবীতে আমরা এসেছি আখিরাতকে অর্জন করার জন্য, আখিরাতকে সংগ্রহ করার জন্য, আখিরাতের ঠিকানা সুন্দর এবং সুসজ্জিত বানানোর জন্য। প্রিয় ভাই সকল, এবং আমরা কিভাবে আমাদের যে এই পৃথিবীতে থেকে পার্থিব জীবনে পার্থিব আমল করার পরেও আমাদের আখিরাতটাকে কি করে সুন্দর বানাতে পারি,
কি করে নিজের ঠিকানা জান্নাতে লেখাতে পারি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বহু সুযোগ দিয়েছেন, বহু অপরচুনিটি দিয়েছেন। এই অপরচুনিটি এবং সুযোগকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই আজ আমরা নিজের নামটা জান্নাতের খাতায় লেখাতে পারবো, নিজের আখিরাতটাকে সুন্দর করে সুসজ্জিত করতে পারবো। এবং সেই সুযোগের মধ্যে একটি সুযোগ হচ্ছে রমজান। আমরা 11টি মাস কিভাবে নিজেকে পরিচালিত করলাম, কিভাবে আমাদের জীবনটা অতিবাহিত করলাম, আমাদের সবারই জানা। বড় আক্ষেপ লাগে যে আমরা মুসলমান, এই মুসলিম সমাজ সবচাইতে উত্তম জাতি যাকে বলা হয়েছে কোরআনের ভাষায়, সেই মুসলিম সমাজ আজ শুধু কেবল নামের দিক দিয়ে মুসলমান। এমনকি একজন দুক্তুর বড় প্রফেসর আমাদেরকে পড়াচ্ছিলেন, তিনি বলেছিলেন আমাদের যে বহু জায়গায় এমনও আছে যারা বাহ্যিক দিক দিয়ে বা তাদের যে বংশ পরম্পরার দিক দিয়ে তারা মুসলমান, কিন্তু অন্তরের দিক দিয়ে তারা মুলহিদ। মুলহিদ আমরা সহজ ভাষায় বুঝতে পারি কাফের, ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে, কিন্তু তারা নিজেই বুঝতে পারেনি। আমাদের মধ্যে অনেক ভাই বোন এমনও আছে যারা ইসলাম থেকে তার অজান্তেই কখন যে বেরিয়ে চলে গেছে তার কোনো ধারণা নেই। তিনি বলেছিলেন, আমি বলছিলাম আমরা যে সবচাইতে সর্ব উত্তম উম্মত, কি করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়া মান ইলাল আখির। তো কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সবচাইতে উত্তম উম্মত। কেন? একটু যদি আমরা লক্ষ্য করি, আমাদের একটা পরম্পরার দিক দিয়ে আমরা যে আখ্যা পেয়েছি, এই লাকাব পেয়েছি, সেটা হচ্ছে, আপনারা চিন্তা করুন, কোরআন যাকে নাবাউল আযীম বলা হয়েছে, সবচাইতে উত্তম বাণী। এবার আসুন আমরা প্রথম থেকে আসি। এই কোরআনটা যে নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালিল্লাহিল মাসালুল আলা, তিনি সবচাইতে উত্তম জাত। এবং এই কোরআনটা যার দ্বারা নাজিল হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহুল কুদুস, সাইয়্যিদুল মালায়েকা, ফারিস্তার সর্দার, অর্থাৎ এক কথায় বলতে গেলে ফারিস্তার মধ্যে সর্বোত্তম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপরে নাজিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, মানব জাতির মানব কুলের মধ্যে সবচাইতে উত্তম জাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যেই জায়গাটিতে নাজিল হচ্ছে মক্কা এবং মদিনা, সেই জায়গাটি পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা, সবচাইতে পাক এবং পবিত্র জায়গা, সেই হারামে মক্কি এবং হারামে মদনী, মক্কা এবং মদিনা। এবং যে সময় যে মাসটিতে নাজিল হচ্ছে, সেই মাসটি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআনকে নাজিল করা হয়েছে রমজান মাসে, সর্বোত্তম মাস। এবার মাসের মধ্যে যে দিনটিতে নাজিল হচ্ছে, সেই দিনটি হচ্ছে শাবে কদরের দিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সবচাইতে সুন্দর মুহূর্ত এবং সুন্দর দিন, উত্তম দিন। যে জাতির উপরে নাজিল হচ্ছে সে হচ্ছে মুসলমান, মুসলিম জাতি। যে অবতীর্ণ করেছে সেই সর্বোত্তম, যে অবতীর্ণ করে নিয়ে এসেছে সর্বোত্তম, যার উপরে নাজিল হয়েছে সেই সর্বোত্তম, যে জায়গাতে নাজিল হয়েছে সর্বোত্তম জায়গা, যে মাসটিতে নাজিল হয়েছে সর্বোত্তম মাস, যে ক্ষণটিতে সময়টিতে নাজিল হয়েছে সেই সময়টি সর্বোত্তম সময়। তাহলে যে জাতির উপরে নাজিল হয়েছে তারা কি সর্বোত্তম না? কি বলছেন, সর্বোত্তম না? অবশ্যই সর্বোত্তম। কিন্তু আজ আমরা নিজের দোষে, আজ আমরা নিজেকে ভুল পথে পরিচালিত করে আমরা সেই উত্তম আখ্যায়িত খায়রা উম্মাহ আখ্যা যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দিয়েছিলেন, সেই আখ্যা আমরা কেবল বাহ্যিক দিক দিয়ে, অভ্যন্তরীণ দিক দিয়ে, এবং বাস্তবে সেটি আমরা এর উপযোগী না, প্রিয় ভাই সকল। তাহলে আজ মুসলিম জাতি
যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে অর্জন করার জন্য, আখিরাতকে উপার্জন করার জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য বহু সুযোগ দান করেছেন, তার মধ্যে হচ্ছে একটি রমজানুল মুবারক। এই মাহে রমজান, রমজান মাসে আপনারা সবাই জানেন রমজানের বহু গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এই গুরুত্ব এবং ফজিলতের ব্যাপারে আপনারা খুতবায় শুনেছেন, এবং বিশেষ করে নানা ধরনের সভায় বা খুতবায় বা তারাবির সময় বা যে কোনো সময় শুনেছেন, অনেক কিছু আছে। তার মধ্যে কয়েকটি আমি বলি। বিশেষ করে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বেড়ি দিয়ে আটকে দেয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা আউয়ালু ইয়াউমি রমদানা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুদ্দিফাতিশ শায়াতিন। রমজানের মাস আসতে না আসতেই প্রথম দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা, অন্য রিওয়ায়াতে এসেছে, অন্য হাদিসে আবওয়াবুর রাহমা, আরেকটি রিওয়ায়াতে এসেছে আবওয়াবুস সামা, ফুতিহাত আবওয়াবুর রাহমা ফুতিহাত আবওয়াবুস সামা। এই প্রত্যেকটি আমাদের ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত, আল্লাহ রাব্বুল আলামিনের খায়রাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে উপঢৌকন রয়েছে তার দিকে। যখনই রমজান মাস আসতে না আসতেই প্রত্যেকটি জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, এবং সুদ্দিফাতিশ শায়াতিন, এই শয়তানদেরকে বন্দী করে দেওয়া হয়, তাদেরকে শিকল দিয়ে আবদ্ধ করে দেওয়া হয়। এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে, আপনি তো বলছেন এই রমজান মাসে শয়তানদেরকে শিকল দিয়ে আবদ্ধ করে দেওয়া হয়, যেহেতু হাদিসে, সেই হাদিসে এসেছে, তাহলে শয়তান যদি আবদ্ধ অবস্থায় থাকে, তাহলে আমাদের গ্রামে তো সেদিন মারামারি হলো, আমাদের গ্রামে তো সেদিন চুরি ডাকাতি হলো, আমাদের গ্রামে তো সেদিন দেখছি দুজন মদ পান করছে, আমাদের গ্রামে তো দেখছি দুজন গিয়ে রোজা ছেড়ে দিয়ে সিগারেট খাচ্ছে বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সামনে, আমাদের গ্রামে দেখছি খয়রি ডলন দিচ্ছে, আমাদের গ্রামে দেখছি বহু রকমের ভুল কাজ, ইসলাম পরিপন্থী কাজ। তাহলে শয়তান যদি না থাকে, তাহলে কে এইসব, কে তাদেরকে এই ধরনের উস্কানি দিচ্ছে বা কে তাদেরকে সাহায্য করছে এইসব কাজ করতে? প্রিয় ভাই সকল, এটির অর্থ বুঝতে হবে আমাদেরকে। শয়তানকে বন্দী করে দেওয়া হয়, এর অর্থ বা এর সারা করতে গিয়ে মুহাদ্দিসিন ইকরাম বলেন, আসলে এর তিন চারটি এর অর্থ হতে পারে। প্রথমটি, যে যে সর্দার, শয়তানের সর্দারগণ রয়েছেন তাদেরকে বন্দী করে দেওয়া হয়, কিন্তু তাদের এই চেলা, ছোট ছোট চেলাগুলো, তারা কিন্তু এখনো খোলা, তারাই এসে এই মানুষদের মধ্যে খারাপ ধরনের কুধারণা বা কুমন্ত্রণা তাদেরকে জাগায় এবং খারাপ কাজে লিপ্ত করায়। দ্বিতীয়টি, শয়তান আসলে বন্দী, কিছু মানুষের মধ্যে রয়েছে আন-নাফসুল আম্মারা, আন-নাফসুল আম্মারা। এই মানুষের মধ্যে যে একটা শয়তানি একটা দিল রয়েছে, আত্মা রয়েছে, অন্য কোনো শয়তানের কাজে লাগে না, দরকার পড়ে না, ও নিজেই খারাপ কাজে লিপ্ত হতে পারে। তাহলে শয়তান বন্দী থাকলেও মানুষের মধ্যে যদি খারাপ কাজ করতে 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 করতে, আপনারা শুনেছেন হাদিসে আছে, যখন কেউ একটা পাপের কাজ করে, অপরাধের কাজ করে, তার অন্তরের মধ্যে একটা ফোঁটা হয়, একটা স্পট পড়ে, দাগ লাগে, এবং সে খারাপ কাজ করতে করতে তার অন্তরটা একেবারে কালো হয়ে যায়, এবং কালো হয়ে যাওয়ার পরে তার কাছে ইসলামের বাণী, কোরআনের বাণী আপনি যতই ভালো করে বোঝান, তার অন্তরে আর পৌঁছায় না, ইসলামিয়াতের ছোঁয়া পর্যন্ত তার অন্তরে লাগে না। সেই জন্য সেটা নফসে আম্মারা, এই নফসে আম্মারার কারণে সেই এই খারাপ কাজগুলো হয়ে থাকে। আরেকটি ইশারা করেছেন, এটিও হতে পারে, আরেকটি হচ্ছে কি, এটা মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে, আল আদিয়া, আল আদাতুল ইয়াউমিয়া, তারা এই যে দৈনন্দিন জীবন অভ্যাসে পরিণত করে নিয়েছে। কেউ যদি মদ পান করাকে অভ্যাসে পরিণত করে নেই, কেউ যদি মিথ্যা কথা বলাকে অভ্যাসে পরিণত করে নেই, কেউ যদি নামাজ ছাড়াকেই অভ্যাসে পরিণত করে নেই, কেউ যদি আরো নানা ধরনের বাজে কাজ, খারাপ কাজ রয়েছে সেই কাজগুলোকে অভ্যাসে পরিণত করে নেই, তো তার জন্য, এই জিনিসটা করার জন্য, নামাজ ছাড়ার জন্য কোনো শয়তানের প্রয়োজন পড়বে না। সে অভ্যাসের কারণেই, মানে তার অন্তরে দাগ পড়েছে, তার অন্তরটা একবারে মৃত্যুবরণ করেছে, সেই জন্যই তার কোনো প্রয়োজন নেই শয়তানের, নিজেই শয়তান, তার অন্তরটাই শয়তান। প্রিয় ভাই সকল, এবার আমি বলি, এই যে অন্তরটাই বললাম, এত খারাপ কাজ, এত সুন্দর একটা মাস, সুবর্ণ সুযোগ, যার ফজিলত, যার গুরুত্ব, যার মহত্ব কোরআনে একেবারে পরিপূর্ণ, তার দিকে আমি যাচ্ছি না। সবাই শুনেছি, আমরা জানি,
কিন্তু এত সুন্দর একটা মুহূর্তকে, এত সুন্দর একটা মাসকে আমরা কিভাবে সঠিকভাবে আমরা কেন পালন করতে পারছি না? এই রমজানের যে অধিকার রয়েছে, হক রয়েছে, সে হকগুলো আমরা আদায় করতে কেন পারছি না? জানেন কি কারণ হতে পারে? তার একটাই কারণ, আমাদের আত্মা মৃত্যুবরণ করেছে। তার একটাই কারণ, ভালো করে মনে রাখুন, আমাদের আত্মা মৃত্যুবরণ করেছে। আপনারা বলবেন কিভাবে মৃত্যুবরণ করেছে? দেখুন, আমরা সবাই জানি মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে তৈরি করেছেন, ঠিক কিনা? মাটি থেকে তৈরি করেছেন। আমাদের যে দেহটা হচ্ছে মাটি থেকে তৈরি, এবং আমাদের আত্মাটা হচ্ছে মিন আমরি রাব্বি, আল্লাহর পক্ষ থেকে। আমরা আমাদের এই শরীরটাকে সতেজ রাখার জন্য, ভালো রাখার জন্য, সুঠাম দেহী হওয়ার জন্য আমাদের কি খাদ্য গ্রহণ করে থাকি? কেউ চাল, কেউ রুটি, কেউ আরো কিছু নানা ধরনের ফল, ফ্রুট, শাক সবজি ইত্যাদি আমরা খেয়ে থাকি। কিন্তু লক্ষ্য করেছেন, আমাদের এই শরীরটাকে সতেজ রাখার জন্য আমাদের যে খাবারগুলো তৈরি হয়েছে, সেই খাবারগুলো হচ্ছে এই মাটি থেকেই তৈরি, অন্য কোনো জায়গা থেকে তৈরি নয়। আপনি যা কিছু খেয়ে থাকেন, একটা এমন জিনিস বলতে পারবেন না যেটা মাটি থেকে তৈরি না। এই জন্যই মাটিতে যে 6টি উপাদান পাওয়া যায়, কার্বন, আয়রন, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, একইভাবে এইভাবে 6টি যে উপাদান, 95% উপাদান যে পাওয়া যায় 6টি, একইভাবে আমাদের শরীরটাতেও সেই 6টি উপাদান রয়েছে। অর্থাৎ আমাদের শরীরটা যে মাটি থেকে তৈরি, শুধু কোরআন না, বিজ্ঞানের দিক থেকেও এটা একবার প্রমাণিত। মাটিতে যে 6টি উপাদান, আমাদের শরীরে সেই 6টি উপাদান, আমাদের শরীরে যে 6টি উপাদান, মাটিতেও সেই 6টি উপাদান। তাহলে আমাদের যে শরীরটা, এই মাটির শরীরটাকে সতেজ রাখার জন্য যা কিছু আমরা খাদ্য দ্রব্য গ্রহণ করে থাকি, সবকিছুই মাটি থেকে তৈরি। সেই জন্য আমাদের শরীরটা সতেজ থাকে, আমাদের শরীরটা ভালো থাকে, সুঠাম থাকে। এবার আমাদের যে রুহু বা আত্মা, এই আত্মা কিন্তু মাটি থেকে তৈরি না। ভালো করে শুনুন কথাটা, এই আত্মা কিন্তু মাটি থেকে তৈরি না, এটা মিন আমরে রাব্বি, আল্লাহর পক্ষ থেকে এটা। এবং যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শরীরটাকে মাটি থেকে তৈরি করার পরে তার খাদ্য মাটি থেকে তৈরি করেছে, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আত্মা প্রদান করার পরে তার যে খাদ্য, সেটা আত্মা আসমানি আত্মা, তার খাদ্য আসমান থেকে নাযিল করা হয়েছে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, কি তাহলে তার খাদ্য? প্রিয় ভাই সকল, তার খাদ্য হচ্ছে নামাজ, তার খাদ্য হচ্ছে রোজা, তার খাদ্য হচ্ছে জিকির আজকার, তার খাদ্য হচ্ছে তেলাওয়াতে কোরআন, তার খাদ্য হচ্ছে ইতিকাফ, তার খাদ্য হচ্ছে সবে কদরকে পালন করা, তার খাদ্য হচ্ছে যাকাত ও খায়রাত করা, তার খাদ্য হচ্ছে ভালো কথা মানুষের সামনে বলা, তার খাদ্য হচ্ছে কাউকে ভালো উপদেশ দেওয়া, তার খাদ্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা, তার খাদ্য হচ্ছে কিয়ামতকে স্মরণ করা, তার খাদ্য হচ্ছে মৃত্যুকে স্মরণ করা। আপনার আমার যে আত্মাটা মৃত্যুবরণ করেছে, মুচরিত হয়ে গেছে, তার একমাত্র কারণ হচ্ছে আমরা যে হয়তো কেউ সারা জীবন বা কেউ 11টি মাস, বা আমরা অনেক কেউ আছি যারা ক্ষণে ক্ষণে তাকে আহার তো প্রদান করি, কিন্তু অনেক সময় ছেড়ে দিই। কেউ আমরা ঈদী মুসলমান, 2 ঈদের কেবল নামাজ পড়ি, জিকির আজকার করি। কেউ আমরা সাপ্তাহিক মুসলমান, শুধু কেবল আমরা জুমার নামাজটা পড়ি, জিকির আজকারে শামিল হয় জুমার নামাজে। আর কেউ আমরা রমজানি মুসলমান, শুধু রমজান আসলে একেবারে প্রথম কাতারে গিয়ে নামাজ আদায় করি, দোয়া করি, জিকির আজকার করি, তেলাওয়াত করি। কিন্তু আমরা কি চিরস্থায়ী কি মুসলমান হতে পারিনি? এই তার জন্যই যে আমাদের আত্মাটা মুচরিত হয়ে পড়েছে, যে আমরা তাকে সঠিক সময়ে, আমরা তাকে যথাযথভাবে, যথেষ্ট পরিমাণে আমরা তাকে আহার প্রদান করতে পারিনি। সেই জন্যই আজ আমাদের মধ্যে সব জায়গায় দেখেন, আমাদের বিশেষ করে মুসলিম সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, ছিনতাই, হানাহানি, দাঙ্গা ফাসাদ, চুরি ডাকাতি, সততা, কটুতা, হেনতা ও প্রতারণা, লুট মার, নির্লজ্জতা, লগ্নতা, বেহায়াপনা সবকিছুই সাধারণ হয়ে দাঁড়িয়েছে।
সবকিছু সাধারণ হয়ে দাঁড়িয়েছে। এইটাই কারণ। আর আমাদের আত্মা সতেজ নেই। আজ আমাদের আত্মা সুঠাম এবং সুঠাম নেই। আজ আমাদের আত্মা শক্তিশালী নেই প্রিয় ভাই সকল। সেই জন্যই আজ এত সুন্দর আমরা একটা রমজানের মতো সুযোগ পেয়ে, রমজানের মতো একটা অবসর পেয়ে, একটা অপরচুনিটি পেয়ে যদি আমরা তাকে কাজে লাগাতে না পারি, তো শেখ মতিউর রহমান যেভাবে হাদিসটি শোনাচ্ছিলেন, হাদিসে জিবরিলও বলা হয় তাকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার যে আমিন বলেছিলেন, সেই আমিনের মধ্যে একটি ছিল, কেউ যদি মাহে রমজান পেল এবং নিজের গুনাহকে, নিজের পাপকে মোচন করে নিজের নাম জান্নাতে লেখাতে পারলো না, তার উপরে লানত রয়েছে। প্রিয় ভাই সকল, এবার আসুন আমরা দেখি যে এই যে আমাদের আত্মাকে সতেজ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সুযোগ দিয়েছেন, তার মধ্যে হচ্ছে একটি রমজানুল মুবারক। এবং রমজানুল মুবারকে হয়তো 3 দশকে আমরা ভাগ করে থাকি, কিন্তু প্রত্যেক পুরো রমজানটারই যে বরকত রয়েছে, ফজিলত রয়েছে, তার বর্ণনা করা বিশাল ব্যাপার। কারণ এতটাই তাকে গুরুত্ব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন ও হাদিসের দ্বারা যা আমরা বুঝতে পারি, যে যদি সাধারণভাবে আমরা নামাজ আদায় করি, অন্যান্য সময়ে সাধারণভাবে যদি আমরা দান ও খায়রাত করি, সাধারণ দিনে আমরা অন্যান্য রমজান ব্যতীত অন্য দিনে যদি আমরা যাকাত দিই এবং অন্যান্য ভালো কাজ করি, তার তুলনায় রমজান মাসে করলে তার অনেক বেশি নেকি আছে, অনেক বেশি সওয়াব পাওয়া যায়, অনেক বেশি। 70 হতে পারে, 700 পর্যন্ত পৌঁছাতে পারে। এমনকি বিশেষ করে রোজার ব্যাপারে তার কত কি যে তার সওয়াব পাওয়া যাবে, কত গুণ সওয়াব পাওয়া যাবে, সেই সওয়াবের ব্যাপারে কোনো উল্লেখ নেই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আস-সাওমু লি ফাইন্নাহু লি, অর্থাৎ আস-সাওমু লি ফাআনা আজজি বিহি। এই রোজাটা হচ্ছে আমার জন্যই, এবং এর যে বদলা, এর যে বদলা, আমি প্রতিদান আমি তার নিজে হাতেই দেব। অর্থাৎ রোজার, হজ, যাকাত, সাদকা, খায়রাত, নামাজের এইসবের জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না রোজা ব্যতীত? সেগুলোও দিবেন, কিন্তু এখানে গুরুত্বটা বোঝাতে গিয়ে যে তার রোজার বা সিয়ামের কতটা গুরুত্ব রয়েছে, সেই সিয়াম এবং রোজার যে গুরুত্বটা বোঝাতে গিয়ে, এটা একটা এমন আমল যে আমলে কখনো রিয়াকারী থাকতে পারে না। চিন্তা করে দেখুন, রিয়াকারী কখনো থাকতে পারে না। মানুষকে দেখানোর জন্য কোনোদিন রোজা কেউ রাখতে পারে না। কেন? নামাজ দেখানোর জন্য নামাজ পড়তে হলে তাকে মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে, যদি মানুষ দেখানোর জন্যই আসে। দান খায়রাত করতে হলে মানুষকে দেখে একবারে উঁচু সরে তার নামে জিন্দাবাদ লাগাতে সে দান খায়রাত করতে পারে, এটাও মানুষ দেখানোর সমতুল্য। অন্য কোন আমল করতে গেলে, হজ যাকাতের জন্য বিশাল বড় একবারে হজ ভান্ডার করে সবাইকে দাওয়াত নিমন্ত্রণ করে করতেই পারে, অন্তরটা যেন ঠিক থাকলে ঠিক আছে, না হলে মানুষ দেখানোর জন্য হবে। কিন্তু রোজাটা এমন আমল যেটা রিয়াকারী বা মানুষ দেখানোর জন্য, শোয়িং অফের জন্য হতে পারে না। কেন? কারণ একজন যদি চায় সে রোজাটাকে ঘরের ভিতরে অন্ধকারে দরজা বন্ধ করে সে খাবার খেয়ে নিতে পারবে, পানি পান করতে পারবে, ভাত গ্রহণ করতে পারবে, মানুষ বুঝতেই পারবে না। কিন্তু সে কি রোজা রাখলো? না, সে পারবে, তার সুযোগ রয়েছে, সে রোজা ছেড়ে দিতে পারবে। ভিতরে মানুষ ভাববে রোজা রেখেছে, কিন্তু সে আসলে রোজা রাখেনি। কিন্তু ও যদি সত্যি রোজা রেখে থাকে, সে সূর্যাস্ত পর্যন্ত থেকে গেল, তাতে মানুষ দেখানো হবে না। ইনশাআল্লাহ সেটা তার জন্য একেবারে সঠিক এবং ইখলাসের নিয়তের রোজা হবে। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা হচ্ছে আমার জন্য এবং তার প্রতিদান আমি নিজের স্বয়ং হাতে দেব। প্রিয় ভাই সকল, এবার আসুন রোজার মাসের যে গুরুত্ব মহত্ব, তার মধ্যে একটি হচ্ছে শেষ দশক। এই শেষ দশকের গুরুত্ব এবং মহত্ব যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম তারা এই শেষ দশকে কিভাবে তারা একেবারে ব্যাকুল হয়ে যেত ইবাদত করার জন্য, কিভাবে তারা এই শেষ দশককে পালন করত, কিভাবে তারা এই শেষ দশকে দিশেহারা হয়ে পড়ত। এমনকি সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহ আলাইহিমের ব্যাপারে এসেছে, এই রমজান যখন বিদায় নিত, শেষ দশক আসতো, তখন তারা এত অঝোর নয়নে কান্না করত, তাদের চক্ষু দয়ে একেবারে কান্না করে করে মনে হচ্ছে জল শুকিয়ে যেত। কেন? কারণ এই রমজানের যে গুরুত্বটা আসলে তারাই বুঝেছিলেন। এই রমজানের গুরুত্ব, ইসলামের গুরুত্ব, ইমানের গুরুত্ব, কোরআনের মর্যাদা অরিজিনালি বাস্তবে সাহাবায়ে কেরামরাই বুঝেছিলেন। আমরা কেন? আমরা কিছু বুঝি না। আমরা বাস নামে মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে মুসলমান, না হলে আমাদের মধ্যে এবং ইহুদির মধ্যে, আমাদের মধ্যে খ্রিস্টানের মধ্যে, আমাদের মধ্যে একজন কাফের ও মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নেই। ইল্লা মান রাহিমা রাব্বু। কেন? কারণটা হচ্ছে ইসলামটাকে, ইমানটাকে, কোরআনকে, হাদিসকে আমরা ফিরিতে পেয়েছি। এই যে আমাদের কাছে কোনো মূল্য নেই, আমরা মূল্যায়ন করতে শিখিনি ইসলাম, ইমান, কোরআন, হাদিসের, তার একমাত্র কারণ হচ্ছে আমরা ফিরিতে পেয়েছি। এই সব ইমান, ইসলাম, কোরআন, হাদিস সব ফিরিতে পেয়েছি। এবং মালে মুফত দিলে বেরহম, যেটা ফ্রিতে কিছু টাকা পয়সা যদি পাওয়া যায় বোনাস, তো সেটা খরচা করতে আমাদের কোনো দ্বিধা লাগে না, সেটাকে ভুলে যেতে কোনো দ্বিধা লাগে না, শেষ করে যেতে কোনো দ্বিধাবোধ হয় না। এই ইসলামকে, কোরআনকে বাঁচানোর জন্য, ইমানকে বাঁচানোর জন্য যদি আমাদেরকে হযরতে জাফর তাইয়ারের মতো দুইটি বাজুকে, দুইটি হাতকে কাটিয়ে দিয়ে যখন পতাকা পড়ে যেতে লাগলো, তখন সে দাঁতের দ্বারা একেবারে শক্ত করে মজবুত করে ধরে থাকলো এই ইসলামের পতাকাকে, যতক্ষণ পর্যন্ত সে তার মুন্ডিটাকে কেটে দেওয়া হলো না। তার মতো যদি আমাদের করতে হতো, এই ইসলাম এবং ইমানকে বাঁচানোর জন্য যদি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো যদি আমাদেরকে নিজের শরীরটাকে দুখণ্ডিত করে দিতে হতো, হযরতে ইয়াসির বিন আম্মারের মতো নিজেকে বিলীন করে দিতে হতো, হযরতে গাসিরুল মালাইকা হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর মতো নিজের নববধূকে ফুল সজ্জায় বসিয়ে রেখে নিজেকে এই রণাঙ্গনে গিয়ে নিজেকে একেবারে মৃত্যুর সজ্জায় একবার শায়িত করতে হতো। আমাদেরকে ইসলামকে, ইমানকে, কোরআনকে বাঁচানোর জন্য যদি হযরতে সৈয়দুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো নিজেকে, নিজের অঙ্গ প্রত্যঙ্গটাকে ছিন্ন ছিন্ন করে একবারে টুকরো টুকরো করে দিতে হতো, তারপরে আমরা বুঝতে পারতাম এই ইমান এবং ইসলামের মর্যাদাটা কি। তখন আমরা বুঝতে পারতাম এই ইসলাম, ইমান এবং কোরআন, হাদিসের মর্যাদাটা কি। আমরা পেয়েছি ফ্রিতে, উত্তরসূরি হিসাবে, উত্তরাধিকারী হিসাবে আমরা পেয়েছি। মুসলমান ঘরে জন্ম নিয়েছি, মুসলিম হিসাবে চলে এসেছি বলে আজ আমরা আমাদের যে ইসলামের মর্যাদা, ইমানের মর্যাদা, কোরআন এবং হাদিসের যে বাণী রয়েছে তা আমরা বুঝতে পারি না। প্রিয় ভাই সকল, সত্যি তারা যে এই ইসলামকে বাঁচানোর জন্য তারা যে অবদান রেখেছেন, তারা যে কুরবানি পেশ করেছেন, সেই কুরবানি যদি আমরা দেখতে যাই, তো আমাদের অন্তরটা যদি কেঁপে না উঠে তাদের কুরবানি দেখতে দেখতে, তাদের কুরবানি পড়তে এবং তাদের যে কুরবানি এবং যা মিসারি রয়েছে সেগুলোকে লক্ষ্য করতে যদি আমাদের অন্তরটা কেঁপে না যায়, সে সাহাবা ইকরামদের জন্য যদি দোয়া না বের হয়, তাহলে আমরা প্রকৃত পক্ষে কখনো মুমিন এবং মুসলমান হতে পারবো না। কত সাহাবা ইকরামগণ নিজের জীবন দিয়েছেন, কত সাহাবা ইকরামগণ তাদের সবকিছু ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, মাল দৌলত সবকিছু লুটিয়ে দিয়েছেন ইসলামের জন্য। আপনারা জানেন প্রথম মুবাল্লিগ মুসাইব, সবচাইতে ধনী ব্যক্তি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রথম মুবাল্লিগ হিসাবে মদিনায় পাঠান। ইসলাম আসার পরে সব থেকে গরিব ব্যক্তি সেই। ইসলামের পূর্বে সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে অনেক ধনী, মাল দৌলতে ভরপুর। ইসলাম নিয়ে আসার পরে সব থেকে গরিব, সব থেকে একবারে সাধারণ ব্যক্তি হিসাবে পরিণত হয়েছিল।
কারণ সে জানতো যে ইসলাম এবং এই মাল দৌলত এবং এই অভিলাষী আর এই এতটা আইসো ইশরাত, এসব ইসলাম এবং তার পরিপন্থী, একে অপরের একবার বিরোধী। যদি কেউ আইসো ইশরাতে, যদি কেউ নিজে একেবারে বিলাসবহুল জীবন ব্যয় করছে, তো তার জন্য একবারে খুবই সহজ আল্লাহকে ভুলে যাওয়া, নবীকে ভুলে যাওয়া, ইসলামকে, কোরআন হাদিসকে ভুলে যাওয়া তার জন্য খুবই সহজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে রহম করবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ প্রদান করেছেন, তারা কখনো ভুলবে না। কিন্তু প্রিয় ভাই সকল, আজ আমরা যে কোরআনকে, হাদিসকে ভুলে গেছি, তার একটা কারণ এটাও আছে আমাদের, যে আমাদের যে তার আমরা কোনো অবদান রাখিনি, কোনো কিছু আমাদের করতে হয়নি। সেই সাহাবায়ে কেরামদের মতো করতে হলে অবশ্যই সেটা আমাদের মর্যাদা আমাদের কাছে থাকতো। আরেকটি কারণ কি এইসব ভুলে যাওয়ার? আরেকটি কারণ হচ্ছে আজ আমরা এই মৃত্যু মরণ মৌতকে বলে ভুলে গেছি। আমরা কি কখনো স্মরণ করছি যে মৌত জিনিসটা কি, মৃত্যু যে ঘনিয়ে আসবে? অথচ হাদিসে আছে, জানেন, একটু শুনেন মন দিয়ে, হাদিসে কি আছে? কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ খুয সিহাতাকা লিমারদিক ওয়া খুয হায়াতাকা লিমাউতিক। লক্ষ্য করুন এই যে হাদিসটা কত বড় হাদিস। ইবনে উমর, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব, স্পষ্ট ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা পৃথিবীর বুকে একজন আজনবী, একজন আগন্তুকের মতো জীবন যাপন করো। উদাহরণটা কেন দিলেন আগন্তুক? একজন যদি কেউ নতুন জায়গায় যায়, তার মনের মধ্যে সবসময় ভয় ভীতি লেগেই থাকে, আমি কোন জায়গায় আসলাম, এখানে থাকার কোনো ব্যবস্থা হবে কিনা, আমি কিভাবে আমার খাবার খেতে পাবো কিনা, এবং একটা এই যে চমক চমক লেগে থাকে মনের মধ্যে। নতুন জায়গায় যখন চলে যাবেন, দেশ বিদেশে কোথাও চলে গেলেন, লেগে থাকে। কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তো পৃথিবীর বুকে তুমি আগন্তুকের মতো, আজনবী ব্যক্তির মতো তুমি জীবন যাপন করো। মানে আগন্তুক ব্যক্তি অর্থাৎ যে কখনো এক জায়গায় স্থায়ীভাবে থাকে না। সে মনে করে আজকে আমি এখানে আছি, আবার আমাকে ফিরে যেতে হবে যেখান থেকে এসেছি, আবার আমাকে চলে যেতে হবে এই স্থানটা ছেড়ে অন্য স্থানে। আরো কি বলেন? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, এবং এই মুসাফিরের মতো তোমরা জীবন যাপন করো। এই মুসাফির কি? মুসাফির হচ্ছে ভ্রমণকারীর স্থায়ী কোনো জায়গা থাকে না, সেটা একবার চলতেই থাকে। এটা স্টপ, যে আমাদের এই দুনিয়াটা হচ্ছে একটা স্টপ, এখানে ছেড়ে আমাদেরকে যে ডেস্টিনেশন, আমাদের গন্তব্যস্থল, সেখানে আমাদেরকে পৌঁছাতেই হবে। সেই সব জিনিসগুলোর কারণে আজ আমরা ইসলামটা আমাদের কাছে মুচরিত, আজ ইসলামটা আমাদের কাছে ক্ষীণ, আজ ইসলামটা আমাদের কাছে নগণ্য, আজ ইসলামটা আমাদের কাছে মূল্যহীন। প্রিয় ভাই সকল, আর যদি না হতো তাহলে আজ আমাদের চোখের সামনে আমাদের ভাই ব্রাদার, আমাদের মা ও বোনেরা এই রমজানুল মোবারকের মতো মাস পেয়ে তারা কিভাবে স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট পান করতে পারে, স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মানুষের সামনে চা পান করতে পারে, সে রোজা ছেড়ে দিয়ে অনায়াসে একবারে নির্দ্বিধায় সে নিজেকে একবারে এলান করে করে বলতে পারে আমি রোজা রাখিনি। তার মানেটা কি? তার অন্তরে ওই যে অন্তরটা যে মুচরিত হয়ে গেছে, তার যে হৃদয়টা, তার রূহ এবং আত্মা যে মুচরিত এবং এতটাই মৃত্যুর মতো, মৃত্যুবরণ করার বললেও চলে, মৃত্যুবরণ করেছে, তার কাছে রোজার মর্যাদা নেই, নামাজের মর্যাদা নেই, কোনো গুরুত্ব নেই, কোরআনের কোনো গুরুত্ব নেই। তাই বলি হে মুসলিম সমাজ, আর কতদিন এই খরগোশের ঘুমে ঘুমিয়ে থাকবো আমরা? আর কতদিন এই খাবে গফলতের মুবতলা থাকবো আমরা? যদি এখনো আমরা যদি সচেষ্ট না হতে পারি, তাহলে কাল কিয়ামতে কবরে এলাইয়ার ধাক্কায় আমাদের মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিয়ামতের দিনে আমাদেরকে হিসাব দিতে হবে। তাই এত সুন্দর যে একটা সুযোগ রমজানুল মুবারক, এবং তার মধ্যে শেষ দশক, তো শেষ দশকের কথা বলছিলাম, যা গুরুত্ব রয়েছে শেষ দশকে, বিশাল গুরুত্ব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে যেভাবে আমল করার জন্য চেষ্টা করতেন, অন্য কোনো সময় করতেন না। হযরত আয়েশা থেকে বর্ণিত,
এবং এমন করে বলা হয়েছে সাদ্দা মিদারাহু, অর্থাৎ তিনি, আমরা সোজা কথাই বলি, কোন শক্তির কাজ করতে হতে লেংটি বাঁধো এরকম বলি, বা কমর বাঁধো এরকম বলি, সেই কথাটা ওখানেও এসেছে হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইজারটা, তার লুঙ্গিটাকে একবারে টাইট করতেন, কমরটাকে একবার শক্ত করে নিতেন, এই কথাটাই এসেছে। আমরা কি শক্ত হয়েছি? এই যে সে কালকের পরে পরশু দিন থেকে শুরু হবে শেষ দশক, শেষ দশকে যে আমল সমূহ রয়েছে, ইনশাআল্লাহ আমি একের পর একে বলতে থাকবো সংক্ষিপ্ত অনুসারে। আমরা কি শক্ত হয়েছি? যদি না হয়েছি তো এখনো সময় আছে, নিজের কোমরটাকে শক্ত করুন, যেভাবে সাহাবাই কেরামগণ শক্ত করেছিলেন এই শেষ দশকের জন্য, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকের জন্য নিজের কোমরটাকে শক্ত করেছিলেন, সেভাবে শক্ত করুন। বলুন ইনশাআল্লাহ আমরা প্রতিটি আমল পালন করব ইনশাআল্লাহ। যাই হোক, এবার আসুন আমরা দেখি কি করতেন আমাদের সাহাবাই কেরামগণ এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন শেষ দশক অর্থাৎ 20 রোজা শেষ, এই 21 রোজার রাত শুরু হলো, তারপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ এমনি সাধারণভাবে পুরো রমজানটা তারা পালন করতেন ভালোভাবে, কিন্তু লাস্ট যে শেষ দশক আসার সময়, তারপর থেকে ইবাদতের জন্য এতটাই উদ্বিগ্ন হতেন, এতটাই উদ্গ্রীবতা দেখাতেন, এতটাই একনিষ্ঠতা দেখাতেন, যেটা অন্য কোন সময় আমরা দেখতে পাই না। একেবারে ব্যাকুল হয়ে পড়তেন, দিশাহারা হয়ে পড়তেন, কি আমল করব যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কিভাবে দোয়া করব, কিভাবে কেঁদে কেঁদে দোয়া করব আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য বলে মনে হবে। প্রিয় ভাই সকল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আমলের জন্য একেবারে দৌড়ে ছুটে যেতেন। এবং এই যে শেষ দশকের যে ভালো আমলগুলো মধ্যে রয়েছে, বিশেষ গুরুত্বপূর্ণ আমলের মধ্যে রয়েছে একটি ইতিকাফ। ইতিকাফ মানে হচ্ছে কোন এক জায়গাকে ইবাদতের জন্য নির্ধারণ করে রাখা। লুজুমুল মাকারু লিইবাদাতিল্লাহ, একটা কোন জায়গাকে নির্ধারণ করে দেওয়া ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আর সেটা মসজিদেই। তো ইতিকাফ যে করতেন আল্লাহর রাসূল, কত সুন্দর, ঠিক আছে, আল্লাহর রাসূল যে ইতিকাফ করতেন এবং সাহাবায়ে কেরাম ইতিকাফ করতেন। ইতিকাফের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাফাররুগু নাফসিহি লিইবাদাতিল্লাহ, নিজেকে পুরোপুরি ভাবে সুযোগ করে দেওয়া আল্লাহর ইবাদতের জন্য। এবার কেউ যদি ইতিকাফে এসে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, জীবনযাপনের যে জীবনধারার যে মামলাত রয়েছে, ক্রয় বিক্রয়ের কাজ রয়েছে, ব্যবসার কাজ রয়েছে, সেই জিনিসগুলো থেকে একবারে ব্যস্ত থাকে, তাহলে সেটা ইবাদতের জন্য ইতিকাফ হলো না। ইতিকাফে বসে আবার অনেক জিনিস অবৈধ রয়েছে ইতিকাফে বসার পরে বাড়ি সেরকম যাওয়া যাবে না, ইল্লা লিজরুরি আল হাজাতিল মাসা, কথা হয়েছে। একবারে অত্যন্ত জরুরি কাজের জন্য, সে খাবারও হতে পারে, সেই গোসলও হতে পারে, সেই কেউ মারা গেছে, কেউ অসুস্থ হয়েছে, সেই জিনিসগুলো হতে পারে। জরুরি কাজের ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। ইতিকাফের বিশাল গুরুত্ব রয়েছে, কারণ এটা তো আপনি পুরোপুরি সময়টা পাবেন ইবাদত করার জন্য। এবং স্ত্রীর সঙ্গে মুবাশশারাত, এবং স্ত্রীর সঙ্গে সেই যে একটা আলোচনা থাকে, তার সঙ্গে যেটা থাকে, সেই জিনিসগুলো থেকে আপনারা বুঝতে পারছেন, অত সহজ ভাষায় বলছি আমি, যে তার সঙ্গে যে একটা বৈধ সম্পর্ক রয়েছে, সেই বৈধ সম্পর্কটা থেকেও বিরত থাকতে হবে ইতিকাফে থাকার। এবং আমরা কি করব এই শেষ দশকে, আর কি গুরুত্বর কাজ রয়েছে? ইতিকাফ, তারপরে একটি রয়েছে শাবে কদর, যাকে বলি আমরা। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এই রমজানুল মুবারকের মাসের এই শাবে কদরের দিনে। আনজালনাহু ফি লাইলাতিল কদর, তুমি কি জানো এই লাইলাতুল কদরটা কি, শাবে কদরটা কি? খায়রুম মিন আলফ শাহর, 1000 মাস থেকে উত্তম। অর্থাৎ 83 বছর, প্রায় 83 বছর থেকে উত্তম। একটি নামাজ পড়া, একটি রোজা রাখা,
বা একটি দোয়া করা, একটি খায়রাত করা 83 বছর থেকে উত্তম ইবাদতের মধ্যে সেই রাত্রিতে ইবাদত করলে শাবে কদর। এই শাবে কদর যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা শাবে কদরকে অন্বেষণ করো, তোমরা শেষ দশকের বিজোড় রাত্রে শাবে কদরকে অন্বেষণ করো, শাবে কদর তোমরা খোঁজ করো। কারণ এটি এমন একটি মুহূর্ত, এমন একটি ক্ষণ, এমন একটি সময়, যে সময়টি 83 বছর অর্থাৎ 1000 মাসের ইবাদত থেকেও উত্তম। যদি আমরা এখন তো সাধারণত আমরা 83 বছরে কেউ বাঁচছে না, এই 60, 65, 70 এই কাছাকাছি যারা দীর্ঘায়ু পাচ্ছে তারা, আর না হলে 50, 40 যারা চলে যাচ্ছে। কেউ যদি এই মুহূর্তটি পেয়ে থাকে তাহলে অবশ্যই সে তার যে একটা পুরো জীবনটা ইবাদত করার মতো তার সমতুল্য হয়ে গেল এটি, প্রিয় ভাই সকল। এবং এই রাতটি হচ্ছে লাইলাতুল মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, অন্যত্র এসেছে এটি মুবারক রাত, এটি বরকতময় রাত, মঙ্গলময় রাত। আমরা বিশেষ করে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররাও, তোমরা চেষ্টা করো, খোঁজার চেষ্টা করো, অন্বেষণ করার চেষ্টা করো। তো শেষ বিজোড় রাত্রিগুলিতে আমরা অবশ্যই এই শাবে কদরকে পাওয়ার ক্ষেত্রে, পাওয়ার জন্য, পাওয়ার উদ্দেশ্যে নিজেকে রাত জাগবো। এবং সে রাত জাগার উদ্দেশ্য একমাত্র থাকবে জিকির, আজকার, নামাজ, তিলাওয়াত, তারপরে ভালো আলোচনা, এই সব উদ্দেশ্য থাকবে। এই লাচ্ছা খাওয়া, পার্টি করা, জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গুজব করা, এই ক্রিকেট খেলা, ব্যাডমিন্টনের ম্যাচ ছেড়ে দেওয়া, এই সব উদ্দেশ্য থাকলে সেটা শাবে কদর অন্বেষণ করা হলো না, বরং শাবে কদরকে তুচ্ছ মনে করা হলো, তাকে একরকমের অপমান করা হলো। এবং তার মধ্যে এই মাসে যেটা করতেন সাহাবায়ে কেরামগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াতুল কোরআন কারীম এবারে তেলাওয়াত করতেন। যখন ক্লান্ত হয়ে যেতেন, অন্যকে তেলাওয়াত করতে বলতেন, শুনতেন, সাহাবায়ে কেরামগণ শুনতেন। কারণ এই কোরআনটা হচ্ছে, তেলাওয়াতুল কোরআনটা হচ্ছে আমাদের জন্য সুপারিশকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা কোরআন পাঠ করো, তোমরা কোরআনের তেলাওয়াত করো, অবশ্যই এই কোরআন কিয়ামতের দিনে তোমার জন্য, কিয়ামত পাঠকারীর জন্য সুপারিশকারী হিসাবে দাঁড়াবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সে আমাকে তেলাওয়াত করেছিল, আমাকে পাঠ করেছিল, তুমি তার ক্ষমা করে দাও, তার পাপ এবং অপরাধ থাকলে, গুনাহ থাকলে তাকে মাফ করে দাও, সুপারিশ করবে। এটা আছে প্রিয় ভাই সকল। যাই হোক, সময় অনেকটাই সংকীর্ণ, এই কয়েকটি কথা রাখলাম আপনাদের সম্মুখে। বিশেষ করে যে শেষ দশকটা আপনারা নামাজে এবং তেলাওয়াতে, ইতিকাফে অবশ্যই বসার চেষ্টা করবেন। যাদের সুযোগ আছে অবশ্যই বসবেন ইতিকাফে, কারণ ইতিকাফে বসলে অনেকটাই সুযোগ থাকে যে সে শাবে কদরটা পাবে। কারণ সে তো সবসময় নামাজে, রোজা, নামাজে, তেলাওয়াতে এবং দোয়া জিকির আজকারে লেগেই থাকবে, অনেকটাই সম্ভাবনা থাকে। এবং বিশেষ করে বিজয়ের রাত্রিগুলিতে আমরা সবাই ইনশাআল্লাহ রাত্রি জাগবো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জাগতেন এবং নিজের আত্মীয় স্বজনকেও জাগাতেন, এই জাগো, চলো আল্লাহর ইবাদতের জন্য উঠে পড়ো। এইভাবে নিজেও জাগবো এবং আমাদের আত্মীয় স্বজনকে, আহলে আয়ালকেও জাগাবো। এবং জাগাবো একটাই উদ্দেশ্য, ইবাদত উদ্দেশ্য। প্রিয় ভাই সকল, এইসব জিনিসগুলো সামনে রাখলে ইনশাআল্লাহ আমাদের কল্যাণ হবে, ইহকালে এবং পরকালে, দুই কালে কল্যাণ হবে। এবং আমরা আমাদের যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন একমাত্র এই আখিরাতকে অর্জন করার জন্য, সেটা আমরা ভালোভাবে অর্জন করতে পারবো। আর যদি আমরা এটাকে তুচ্ছ মনে করি এবং এটাকে আমরা ক্ষীণ এবং সাধারণ মনে করি, তাহলে আমাদের জন্য সেই বঞ্চিত আমাদের জন্য লেখা থাকবে, মাহরুমিয়াত আমাদের জন্য লেখা থাকবে, আমরাও সেটা অর্জন করতে পারবো না। এবং যদি আমরা এত সুন্দর একটা মুহূর্তকে এত সুন্দর মুহূর্ত পেয়েও যদি আমরা নিজেকে ভালোর খাতায়, নিজেকে মুখলেসিন এবং নিজেকে সাদিকিনের খাতায় যদি আমরা নাম না লেখাতে পারি, তাহলে আমাদের মতো আর দুর্ভাগ্য আর কেউ হতে পারে না, প্রিয় ভাই সকল। তাই অবশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এত সুন্দর একটা রমজান মোবারক দান করেছো, তার মধ্যে যে আমরা নামাজ, রোজা করলাম, দান ও খায়রাত করলাম, কোরআন তেলাওয়াত করলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন
এগুলোকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রায় 18-19টা রোজা চলে গেল এবং প্রায় সামনে কয়েকটা রোজা বাকি আছে। এই রোজাগুলোকে এবং বিশেষ করে শেষ দশককে যেভাবে পালন করতে হয়, শেষ দশকে যেভাবে ইবাদত করতে হয়, সেই ইবাদত গুলিকে যেন আমরা যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে যেন আমরা আমল করতে পারি, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।